প্রধানমন্ত্রী সূর্যকর বোল্ট বিজলি যোজনার মাধ্যমে 2027 সালে মার্চ মাসের মধ্যে রাজ্যে 50,000 গ্রাহক তৈরির লক্ষ্যমাত্রা স্থির করেছে বিদ্যুৎ নিগম। রাজ্য সরকার রাজ্যে নতুন কোনো গ্যাস ভিত্তিক প্লান্ট আর স্থাপন করছে না বলে জানালেন বিদ্যুৎ মন্ত্রী। রাজ্যে প্রায় 60% গ্রাহক বিদ্যুৎ বিল পরিশোধ করে না বলে জানিয়ে বিদ্যুৎ মন্ত্রীর উষ্মা প্রকাশ। একদিন ফুরিয়ে যাবে মাটির নিচের মজুদ গ্যাসের ভান্ডার। ফলে কেন্দ্রীয় সরকার আগামী 30 সালের মধ্যে গোটা দেশে গ্যাস ভিত্তিক বিদ্যুতের পরিবর্তে জলবিদ্যুৎ এবং সৌর বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেছে। এই লক্ষ্যে দেশে চালু হয়েছে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। রাজ্যে এই প্রকল্প চালুর মাধ্যমে ইতিমধ্যে গ্রাহক সংগ্রহ শুরু করেছে বিদ্যুৎ নিগম। 2027 সালের মার্চ মাস পর্যন্ত এই প্রকল্পে ভর্তুকি থাকবে বলে রবিবার আহত সাংবাদিক সম্মেলনে জানালেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। প্রকল্প থাকবে, কিন্তু সাবসিডি থাকবে 2027 সালের মার্চ পর্যন্ত। যারা যারা বাড়িতে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা লাগাবে তাদের জন্য এই ব্যবস্থা রেখেছে। ভর্তুকির জন্য মার্চ মাস এবং 1 কিলোওয়াট স্থাপন করলে খরচ যেতে পারে 65 থেকে 75,000, কিন্তু এটারও জন্য আবার কেন্দ্রীয় সরকার ভর্তুকি দিচ্ছে 30,000 টাকা 1 কিলোওয়াটের জন্য। 33,000 টাকা আপনি ভর্তুকি দিচ্ছে, আপনার খরচ যাবে 65 থেকে 75,000। এর থেকে 33,000 টাকা এক মাসের মধ্যে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এটা কিন্তু ভর্তুকির টাকা। আর আগে যেটা বলছি ভর্তুকি না, আমি যে উৎপাদন করছি সে টাকা পাচ্ছি। 2 কিলোওয়াট স্থাপন করলে 1,30,000 টাকা থেকে 1,55,000 টাকা পর্যন্ত খরচ যাবে, কিন্তু ভর্তুকি পাবেন 66,000 টাকা। 10 কিলোওয়াট পর্যন্ত একমাত্র গৃহস্থলীর ক্ষেত্রে এই ভর্তুকির ব্যবস্থা রয়েছে বলেও বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন। ইতিমধ্যে 184 জন এক্ষেত্রে ভর্তুকি পেয়েছেন বলেও তিনি জানান। সরকারি ভর্তুকি পেয়েছে 184 জন, 266 জনের মধ্যে 184 জন সরকারি ভর্তুকি পেয়েছে এবং অনেকে এখনো ভর্তুকির জন্য আবেদন করেনি। বাকিরা আবেদন করলে তারাও পাবে এবং এটা এক মাসের মধ্যে পেয়ে যায়। আপনি যদি পয়সা নেই, আমি ব্যাংকে সাহায্য করবে। ব্যাংক 7% ইন্টারেস্টে আপনাকে লোন দেবে। এ পর্যন্ত 95 জন মানুষ, 95 পরিবার ব্যাংক থেকে ঋণ নিয়েছেন 1,75,66,000 টাকা। ব্যাংক দিতে বাধ্য এবং সেজন্য কোনো গ্যারান্টি দরকার নেই, কারণ আপনার বাড়িতেই আপনি লাগাচ্ছেন। সুতরাং এটা 1,75,00,000 টাকা, 66,000 টাকা আপনার 95 জন ব্যাংক থেকে ঋণ নিয়েছে। এক্ষেত্রে বাড়িতে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহারের পর উদ্ভূত বিদ্যুৎ রাজ্যের বিদ্যুৎ নিগম প্রতি ইউনিট 2 টাকা 65 পয়সা করে ক্রয় করছে বলে জানালেন মন্ত্রী রতনলাল নাথ। আমাদের যে কিনছে, এই যে বিদ্যুৎ নিগম কিনছে, কত করে কিনছে? পার ইউনিট 2 টাকা 65 করে টাকা করে কিনছে। আমাদের থেকে যে বিদ্যুৎ আমি যত বেশি উৎপাদন করব কিনতে বাধ্য, কারণ এগ্রিমেন্ট ইজ দেয়ার। সুতরাং কিনছে এবং তারা আমাদেরকে 2 টাকা 65 পয়সা করে পার ইউনিট আমাদের দিচ্ছে। আমাদের রাজ্যে যে 1 ইউনিট বিদ্যুতের আপনারা যে নিচ্ছেন, 1 ইউনিট বিদ্যুতের জন্য গড় মূল্য হয় 7 টাকা 56 পয়সা। ঠিক? আচ্ছা, তবে রাজ্য সরকার রাজ্যে নতুন আর কোনো গ্যাস ভিত্তিক প্লান্ট স্থাপন করবে না। তবে রুকিয়ায় সমপরিমাণ গ্যাস ব্যবহার করে দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ সাংবাদিকদের জানিয়েছেন। এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় যে 63 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা, সেখানে সেম গ্যাস দিয়ে, আমরা গ্যাস পাবো না জানি, সেম গ্যাস দিয়ে 120 মেগাওয়াট করার প্ল্যান অলরেডি টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি। এর যে কোনো সময় সংস্থা বোধহয় মেধা, নাম কি ওদের, যারা মেধা কোম্পানি, যাই হোক, তো ওরা কাজ করতে যাচ্ছে।
দীর্ঘদিন যাবৎ বন্ধ মহারানী হাইড্রোলিক বিদ্যুৎ প্রকল্পটি পুনরায় চালু করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়ে রাজ্যে পিক আওয়ারে সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা রয়েছে 370 মেগাওয়াট এবং এক্ষেত্রে 372 মেগাওয়াট ব্যবস্থা রাখা হয়েছে বলেও বিদ্যুৎ মন্ত্রী সাংবাদিকদের জানান। তবে রাজ্যের প্রায় 60% গ্রাহক বিদ্যুৎ বিল পরিশোধ করে না বলে তথ্য দিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন বিদ্যুৎ মন্ত্রী এবং যারা বিদ্যুতের বিল সময় মতো পরিশোধ করেন তাদের রাজ্যের উন্নয়নের অংশীদার বলে আখ্যায়িত করে ধন্যবাদ জ্ঞাপন করলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।